দিয়ে দিতে পারে না, আপনারা শেয়ার করে নিয়ে মোবাইল মোবাইল স্টান আরে অনেক কথা তো বলতে পারছি চাঁদি ভাই মোবাইল মোবাইল হলে আসলে বাইঙ্গা লাগে আজকে এটা কোনো উদ্বোধনের অনুষ্ঠান ছিল না, এটা ছিল একটা পরিদর্শন। আজকে কোনো উদ্বোধনের অনুষ্ঠান ছিল না, এটা ছিল একটা পরিদর্শন। আপনারা জানেন এই কৃষি মন্ত্রণালয়ের অধীনে শাক সবজি ফল মূল এইখান থেকে এক্সপোর্ট করা হয়। এটা কীভাবে এক্সপোর্ট করা হয় ওইগুলি দেখেন। আপনারা জানেন কিছুদিন আগে ইন্ডিয়ার একটু সমস্যা ছিল, ওই সমস্যায় আমাদের কিছু পরিমাণ সবজি বিদেশে এক্সপোর্ট করতে আমাদের ডিফিকাল্ট হয়েছিল এবং কিছু ফলমূলও এক্সপোর্ট করতে আমাদের সমস্যা হয়েছিল এবং ওই সময় আমাদের যে বিজনেসম্যান যারা ছিল তারা কিছুটা সমস্যা করছিল, এই ক্ষতি হয়েছিল তাদের। এগুলি এখানে দেখা প্লাস আমাদের যে অপোজিটে যে একটা কোল্ড স্টোরেজ আছে, এই কোল্ড স্টোরেজটা আরও বড় করতে হবে, যেহেতু আমাদের এক্সপোর্ট আগের থেকে বেশি। আমাদের আরেকটা আপনাদের জন্য সুখবর হলো যে আমাদের যে নতুন একটা যে করা হইতেছে এক্সপোর্ট টার্মিনাল, ওই টার্মিনালে হলো একটা বড় সুবিধা থাকবে যে স্ক্যানিং হইয়া যদি ধরেন বিমানে মাল নাও যেতে পারে ওই সময় এসে আবার কোল্ড স্টোরে রেখে দেওয়া যাবে। এখন কিন্তু যদি বিমানে মালটা লোড করা না যায়, ওভারলোড হয়ে যায়, কিন্তু আমাদের ওখানে কোল্ড স্টোর নাই। বাট নতুন টার্মিনালে এই প্রভিশনটা আছে, এটা হয়ে গেলে একটা সুবিধা হবে। আর আমরা প্লাস এই যে এখানে যেখানে পানের এখানে দেখলেন অন্যান্য সবজি, এখানেও আমরা একটা কোল্ড স্টোরটা আরও বড় করি, যেহেতু আমাদের শুধু একটা আইটেমের উপরেই থাকতে হবে না, আমরা বিভিন্ন আইটেম যেন আমরা এক্সপোর্ট করতে পারি এবং কীভাবে এটা বৃদ্ধি করা যায় এই জন্য চিন্তা ভাবনা করি। মানে অ্যাডভাইজার একটু অন্য বিষয়, সেটা হচ্ছে মালয়েশিয়া থেকে বেশ কয়েকজন জঙ্গিকে ধরা হয়েছে এবং ফেরত দেওয়া হয়েছে বাংলাদেশে, আমরা যতদূর জানি। কিন্তু আপনাদের বিভিন্ন পক্ষ থেকে কিংবা সংস্থা থেকে দাবি করা হয়েছে বাংলাদেশে কোনো জঙ্গি নেই, আসলে কি বিষয়টা? এরা কোনো জঙ্গি নেই, আপনি ওইটার ব্যাপারে একটা কিন্তু প্রেস রিলিজও দিয়ে দিচ্ছে মনে হয় পররাষ্ট্র মন্ত্রণালয়। আপনারা গতকালকে হয়তো প্রেস রিলিজটা দেখছেন, ওখান থেকে 3 জন যারা আসছে তাদের মেইনলি ছিল যে তাদের যে কী বলে ওই ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এই 3 জনের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। কিন্তু তাদের যে পুলিশের যে চিফ, তিনি তো ব্রিফিংয়ে বলেছেন পুলিশের চিফ যেটা বলছে ওই 5 জনকে আসা হয় নাই, তাদের সাথে আমাকে সরকারি লেভেলে যোগাযোগের চেষ্টা করা হইতেছে, আমরা ইনভেস্টিগেশন করে দেব না। তাদের যে আইএস এর যে স্টেটের সাথে যোগাযোগের যে বিষয়, কিন্তু এই জঙ্গি সম্পৃক্ততা, আপনারা কি বাংলাদেশে কোনো জঙ্গি খুঁজে পাচ্ছেন? না, বাংলাদেশে এদের কোনো সম্পৃক্ততা নাই। ওখানকার আইজিপি কি বলছে আমি জানি না, ওখানকে থেকে আমরা যে মেসেজটা পেয়েছি অফিসিয়ালি লেভেলে আমরা কোনো সরকারি লেভেলে মেসেজ পাইনি। আমরা এইভাবে বিভিন্ন মাধ্যমে আমরা যে মেসেজটা পেয়েছি ওটার একটা কিন্তু প্রেস সিরিজ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাদের দেওয়া হয়েছে। তাহলে এটি কেন দেওয়া হলো, ইমিগ্রেশন থেকে কেন দেওয়া হলো? ইমিগ্রেশনের থেকে তো এটি নেওয়া বাংলাদেশের জঙ্গিবাদের যে অবস্থান এখন কি হচ্ছে? বাংলাদেশের জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নেই। আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ আপনাদের যেটি সবচেয়ে বেশি। আপনারা সবাই যে মানে কোনো ধরনের আপনারা এই যে গত 10 মাসে কোনো একটা ইনফরমেশন দিতে পারছেন জঙ্গিবাদের, যেহেতু নাই, আগে ছিল আপনারা দিচ্ছেন, এখন নাই আপনারা দেন। মাননীয় অ্যাডভাইজার, এই যে বিভিন্ন দেশ থেকে যে কথাগুলো আসতেছে, এটাকে আপনি মনে করেন যে বাংলাদেশের উপর কোনো তকমা লাগানোর কিংবা কোনো ধরনের করার জন্য থ্রেট কিংবা এখন বিভিন্ন দেশের থেকে হয়, এটা হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয় আপনাদের ভালো বলতে পারে।